নাগরিক বা ভোটার হিসেবে নিজেদের প্রমাণ করার দায় নেই। এনুমারেশন ফর্ম পূরণে অনীহা প্রকাশ বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের কিছু আদি বাসিন্দাদের। দাবি একটাই, তাদের কাছে মাঝি সরকার পরিচয়পত্র আছে, তাই ভারতের নাগরিকত্ব প্রয়োজন নেই। ঘটনা প্রকাশ্যে আসতেই অশনি সংকেত দেখছে দুই জেলার রাজনৈতিক মহল। প্রশাসনের তরফে গ্রামে গ্রামে গিয়ে বোঝানোর চেষ্টা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এখনো চেষ্টা জারি প্রশাসনের। আপাতত বাঁকুড়া পুলিশের জালে দুই অভিযুক্ত। কারণ নিজেদের পরিচয়টা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, আর এটা যারা করছে তারা ভুল করছে। যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানোটা প্রশাসনের দায়িত্ব। এসটা মানে কি বলবো, যে প্রতারণা করে মানুষকে, আমাদের আদিবাসীদের মানে সরল সাদা আদিবাসী তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে এটাকে ভুল বুঝিয়েছে, এবং ভুল বুঝিয়ে চক্রান্ত করে আদিবাসীদের মানে ন্যায্য অধিকার থেকে যে তাড়ানোর একটা অপপ্রচেষ্টা। তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো। মানে শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো না। প্রসঙ্গত, মাঝি সরকার জঙ্গলমহলের আদিবাসীদের নিজেদের একটি সংগঠন। মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতারণা, বঞ্চনার বিরুদ্ধে প্রচার আন্দোলনই তাদের লক্ষ্য। শুধু এসআইআর এর ফর্ম নয়, তারা বয়কট করেছে আধার কার্ড, ভোটার কার্ডের মতো নথিও। অভিযোগ, মাঝি সরকারের তরফে প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের বোঝানো হয়েছিল মাঝি সরকারের পরিচয়পত্র নিলে ৩,০০০ টাকায় মিলবে এমন অধিকার, যাতে ভারত সরকারের আইন প্রযোজ্য হবে না, যাতায়াত হবে বিনামূল্যে, আর সমস্ত সরকারি পরিষেবা মিলবে নিখরচাতে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও নানান তথ্য। জানা গেছে, একটি আবেদনপত্র পূরণ করতে পারলে মিলত নগদ ৬০০ টাকা। ধৃত সন্তোষ ছত্তিশগড়ের প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগ রেখে মাঝি সরকারের নামে প্রচার চালাত। ধৃত ভবেন্দ্র জানান, তিনি মাঝি সরকারের একজন কর্মী মাত্র। উপরতলার অনেককেই তিনি চেনেন না, ভুল বুঝে কাজ করেছেন। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামের ভবেন্দ্র মারান্ডি এবং বাঁকুড়ার বাড়িকুল থানার রাসপাল গ্রামের আদিবাসী তথা বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ মান্ডিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও সরকারি নথি জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এসআইআর সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার বিকেলে বাঁকুড়া খাতড়া এসডিও অফিস মোড়ে সভা করেছে আদিবাসী বিকাশ পরিষদ। একদিকে যখন এসআইআর আবহে সিএএ ফর্ম পূরণে মরিয়া রাজ্যের বিরোধী দল, সেখানে সরকারি নথিভুক্ত না হয়েও কিভাবে সরাসরি এসআইআর এর বিরোধিতা করছে এই মাঝি সরকার? এর পেছনে কারা জড়িয়ে? উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।